এজন্য আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচা আপনারারে বাঁচা, খতমে কোরআন যেইভাবে তারাবির নামাজ হয় আমরাও দেখেন এইভাবে খতমে তফসির কোরআন নি খতম হই, আলহামদুলিল্লাহ জোরে পান। আর যদি আমি হায়াতে কোলাইতে পারি না, মারা যাই, যেই কোনো খতিব নিয়োগ করবেন কইবেন যে হুজুর আমরা এই খতমটা শেষ করে দেব, রাজি আছেন নাকি? এই কোরআন খতম শেষ করে ফলে হাদিস খতম করা দরকার, কথা কোন ঠিক না? বুখারী শরীফ লই হাদিসের তর্জমা শুধু আপনাদেরকে শোনানো দরকার, কোন হাদিসে কোন জায়গায় রাসূলুল্লাহ কি বলেছে, সুবহানাল্লাহ জোরে পান। মানুষ এখন কোরআন থেকে অনেক দূরে, বক্তাগুলিকে দাওয়াত দেওয়া হয়। এখন যদি আমিও তো বক্তা, আমি যদি এখন যদি কোনো মাহফিলে যদি এইভাবে কোরআন নিয়ে যদি কথা বলি, তাহলে দেখা যাবে হুজুর ওয়াজটা আসছে না। শ্রোতা পাবলিক এখন এত খারাপ হয়েছে, যদি গাজী কাজের কিচ্ছা যদি কোনো বক্তা যদি মায়া লাগাইয়া সুর দিয়ে শ্রুতি মধুর কণ্ঠে যদি বলে, তাহলে হে বয়ে বয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর সব দিয়ে পানি ফালা, বাহ আর এই বক্তাটা গাইছে বড় ভালো। মানুষ চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য মুসল্লি ভাই, আল্লাহর কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করো, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, আল্লাহর কোরআনের সঙ্গে লিয়াজ লাগাও, বেশি করে কোরআন কারীম তিলাওয়াত করো। আল্লাহর কোরআন যদি বেশি করে তিলাওয়াত করো, তোমারে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলি বলে ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফ্যামিলি নাই, তারাই হইল ফ্যামিলি যারা এই দুনিয়াতে বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনের বিধান মতে যারা চলে, কোরআনের অনুশাসন অনুযায়ী যারা দুনিয়াতে চলে, এরাই হলো আল্লাহর ফ্যামিলি, আল্লাহর দলের মানুষ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দলের মানুষের কোনো চিন্তা আছে? কথা কন না, চিন্তা আছে নাকি? যারা বিএনপি করে, বিএনপি যখন ক্ষমতায় থাকে এরার দল, এরার কোনো চিন্তা নাই, আমার দল ক্ষমতায়, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, আহলি কোরআন ওয়ালারাই আল্লাহর ফ্যামিলি, আল্লাহর দলের যারা হবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নিশ্চয়ই নিশ্চয়ই এদের কোনো টেনশন থাকবে। আরে জোরে কোন টেনশন থাকবে? আমরা কি আল্লাহর দলে ঢুকতে চাই? জোরে কোন ঢুকতে চাই? সবাই রাজি আছেন ঢুকতে চান? তাহলে অবশ্যই নির্ঘাত আল্লাহর কোরআন বেশি করে তিলাওয়াত করতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আপনাকে আমাকে অবশ্যই চলতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য সবচাইতে বেশি কোরআনের প্রতি দরদ, মায়া, মহব্বত, ভালোবাসা হযরত উলামায়ে কেরামের, জোরে কান ঠিক কিনা? উলামায়ে কেরাম সহি শুদ্ধভাবে তার দিনের সঙ্গেই আল্লাহর কোরআন তিলাওয়াত করে। এই জন্যই তো বলি আলেমরারে শ্রদ্ধা করবেন, আলেমরারে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, এদের বদনাম করবেন না, এদের সঙ্গে দুশ্মনী বাগাওয়াতি করবেন না, এদের পিছনে লাগিয়ে থাকবেন না। কারণ আলেমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আহাল, আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহ তাআলার আহাল। কারণ আলেমদের ভিতরে 30 পারা কোরআন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য উলামায়ে কেরামকে সব সময় সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। রাজি আছেন তো নাকি? আরে জোরে বলেন রাজি আছেন তো নাকি? এজন্য আমরাও সবাই মিলে আহলে কোরআন ওয়ালা হতে চাই কি চাই না? শান্ত সবাই। এজন্য কোরআন শিক্ষা করবেন, রাজি আছেন তো নাকি? যারা এখনো পারেন না, এখনো চেষ্টা করেন কোরআন শিখার জন্য, কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য। আপনারা শুনলে একটা কথা আশ্চর্য হবেন, এই যে 8 বছর পর্যন্ত আমার একটা ছেলে ছিল ড্রাইভার, আমাকে ওয়াজি নিয়ে দিত, মনিরুল ইসলাম, সে বিদেশে চলে গেছে। হ্যাঁ, আমার ওই দিন ফোন দিয়ে কইতেছে, হুজুর আরবের ছেলেরা এত ভালো আলহামদুলিল্লাহ, যেই মাত্র মসজিদে আজান হয়, আজান হওয়ার সাথে সাথেই ছোট থেকে বড় সব মসজিদের ভেতর আইসা প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে নেই। নামাজের সাথে সাথে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন হাতে নিয়ে বসে যা, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দে, সুবহানাল্লাহ জোরে কান। বাংলাদেশে মুসল্লিগুলি আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসে না, অনেক দেরি করে আসে। আসলেও এমনি বসে থাকে না, এমনি বসে থাকবেন না, মসজিদের ভিতরে ঢুকেই 2 রাকাত নামাজ আদায় করে নেন, তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ আদায় করে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াতে মগ্ন হয়ে যান। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের যত ভালোবাসা হবে, যাদের যত মহব্বত হবে, আল্লাহর সঙ্গে তত তার মহব্বত কায়েম হবে। জোরে কান ঠিক কিনা? আজকে তো আমাদের দশা, এই জন্য আমরা কোরআন ছেড়ে দিছি। জোরে কান ঠিক কিনা? কোরআনের আইন তো পরের কথা, কোরআনের আইনের কথা যদি বলা হয়, কোরআনের শাসনের কথা যদি বলা হয়, তাইলে আমরা বলবো যে কোরআনের আইন দিয়ে কি হবে? কোরআনের আইন যতদিন এই দেশে চালু না হবে, ততদিন এই দেশের মানুষের শান্তি ফিরে আসবে
আর জোরে কোন শান্তি ফিরে আসবে না। কোরআন শুধু আল্লাহ তাআলা পড়ার জন্যই দেন নাই, কোরআন পড়বে, কোরআনের সঙ্গে সম্পর্ক করবে। এই কোরআনের আইন ও বিধান কানুনগুলি মানুষ মেনে মেনে যদি চলতে পারে, অবশ্যই মানুষের মনে শান্তি আসবে। শান্তি দেওয়ার মালিককে, আর একটু জোরে কোন মালিককে, আকাশের মালিককে, আর জোরে কোন কে, জমিনের মালিককে, তোমার মালিককে, আমার মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, মাঝখান দিয়ে শাসন যদি আল্লাহর না চলে, তাহলে দুনিয়ার মানুষের কি শান্তি আসতে পারে? আর জোরে কথা বলেন, আসে নাকি? শান্তি আসতে পারে নাকি? না। এজন্য যারা যত বেশি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, এদের শান্তি, এদের মজা, এদের টেনশন থাকবে না। আপনার হাজারো টেনশন আছে, আপনি টেনশনের ভেতরে, আমরা তো সক্কা লিয়ে বই জায়গা, লুড্ডু খেলা লিয়ে বই জায়গা, শান্তি আসার জন্য ভালো লাগে না, সময় টাইম পাস করার জন্য না। এই টাইম পাস করার জন্য আপনি লুডো নিয়ে বইছেন না, আপনি আল্লাহর কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে যান। আল্লাহ তাআলা আপনার দিলে, আপনার কলবে শান্তি ঢুকায় দিবে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্যে আল্লাহর আহাল হইল তারা যারা কোরআনের কারীম তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী যারা চলে, তারা হইল কি? এই কথা বলেন, এরা কি? আল্লাহর আহাল। আল্লাহ আমরা সবাই আল্লাহর আহাল বানাই দেখছো বলে বলেন আমি, আর জোরে বলেন আমি। এখন শোনাইলাম আপনাদেরকে সূরা আলে ইমরানের ফজিলত। এখন আসুন, এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন তার একটা কারণ আছে, যাকে বলা হয় শানে নুজুল। এই সূরা আলে ইমরানের প্রথম ৮৩টি আয়াত নাজিল হয়েছে। টোটাল সূরাটাই মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিছু সূরা হইল মাক্কি আর কিছু হইল মাদানী। আমার রাসূলের জিন্দেগি দুই ভাগে ভাগ, কিছু হইল মক্কি আর কিছু হইল মাদানী। মদিনাতে ছিলেন কয় বছর জানা আছে আপনাদের? আরে আমরা নবী মদিনায় মক্কায় ছিলেন কয় বছর জানা আছে? এই দেখেন, জানা নেই। এই ছোটখাটো প্রশ্নগুলি নিজেরাও শিখতে হবে, ছেলে মেয়েদেরকে শেখাইতে হবে। আমাদের রাসূলের বয়স কত? সবাই বলেন, বয়স কত? ৬৩ বছর। নবুয়ত পাইছেন কত বছর বয়সে? ৪০ বছর বয়সে আমরা নবীরে আল্লাহ নবুয়তি দিয়েছে। ৬৩ থেকে ৪০ বাদ দিলে আর কয় বছর থাকে? ২৩ বছর হইল আমার নবীর নবুয়তি জিন্দেগি। এই ২৩ বছর নবুয়তি জিন্দেগির ভেতরে ১৩ বছর হইল মক্কা নগরীতে, আর বাকি ১০ বছর হইল মদিনাতুল মুনাওয়ারায়। ১০ আর ২৩ কত হইল? ১০ আর ১৩ কত হইল? ১০ আর ১৩ ২৩ হয়েছে। তাইলে আমার রাসূলের নবুয়তি জিন্দেগি হইল টোটাল ২৩ বছর, আর আমার নবীর টোটাল জিন্দেগি হায়াত মোবারক হইল ৬৩ বছর জিন্দেগি। রাসূল ১৩ বছর যতদিন মক্কায় ছিলেন, যত সূরা, যত আয়াতে কারিমা নাজিল হয়েছে, এইগুলির কোরআনে দেখবেন লেখা আছে মাক্কি। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যেই সূরা বা আয়াত নাজিল হয়েছে, এইগুলিকে বলা হয়েছে মাদানী, অর্থাৎ রাসূলের মাদানী জিন্দেগির সূরা বা আয়াত। সুবহানাল্লাহ বলেন। তো এই সূরাত আলে ইমরান রাসূল আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। এই জন্য এই সূরাটাকে বলা হয় রাসূলের মাদানী সূরা। সুবহানাল্লাহ জোরে কান। শানে নজুলটা শোনাই। আরব দেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল নাজরান। এখনো এই জায়গাটা আছে আরব দেশে দক্ষিণ পূর্ব অঞ্চলে নাজরান নামক এলাকায়। রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, তখন মক্কার মুশরিকরা তো রসুলকে দাবায়া দেওয়ার জন্যে, রাসূলকে ধ্বংস করার জন্যে, রসুলের নাম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে এর অনেক ষড়যন্ত্র করছে। উহুদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। ওই নাজরান এলাকার কিছু মানুষ ছিল, এরা ছিল খ্রিস্ট ধর্ম, এরা ছিল খ্রিস্টান। এরা এদিকেও জানা, এদিকেও জানা। আমরা সমাজও কিছু মুজাবজাবিনা বাইনা আসেনি, কান আছে না নাই? আমি এদিকেও না, এদিকেও না। তাইলে তুমি কি বেডা অনা বেডিও না? কথা বুঝেন নাই নাকি? যে কোনো একটা তো করা দরকার, কথা কান ঠিক না? তো সেই মক্কার মুশরিকরা আছে, রাসূলুল্লাহরে কোন সময় নিশ্চিহ্ন করে দেওয়া যায়। নাজরান এলাকার মানুষেরা হেরা বইয়ে রয়েছে যে দেখি মক্কার এরা জয় নাকি রাসূল জয় হ, একটু বাপটা বোঝন লাগবো। যেই দল জয় হ, এই দলের সঙ্গেই তো যাইতে হবে। জোরে কান ঠিক না? আর জোরে কান ঠিক না? তাফসীরে বলা হয় আল্লাহ নবী রাহমাতুল লিল নবী
আমাদের নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাফফারায় চলে এসেছে, আল্লাহর নবীর বহু যুদ্ধ সংগঠিত হয়েছে। রাসূল মক্কা থেকে 1400 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমা রাসূল আমার মক্কা বিজয়ী করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে কান। মক্কা যখন বিজয়ী হয়ে গেছে, সেই নাজরানের মানুষগুলি এখন চিন্তা করে মুসলমানরা বিজয় হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয় হয়ে গেছে, মক্কার মুশরিকগুলি পরাজয় হয়ে গেছে। এখন আমরা মাঝখানে তাই খেলাপ নাই। অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া প্রয়োজন, ওনার কাছে গিয়ে মত বিনিময় করা প্রয়োজন। আমরা যদি পারি মুহাম্মদকে বুঝাবো, মুহাম্মদ যদি পারে আমরারে বুঝাবে। সুবহানাল্লাহ জোরে কান। তাফসীর করা হয় এই জন্যে নবম হিজরিতে মক্কা বিজয়ের পরে নাসরানের কিছু খ্রিস্টানগুলি আমার নবী তোমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছে রাসূলকে কিছু প্রশ্ন করার জন্য। নাউজুবিল্লাহ জোরে কান। রাসূলের সঙ্গে বাহাস করার জন্য, রাসূলের সঙ্গে মত বিনিময় করার জন্য আল্লাহর নবী খ্রিস্টানদেরকে পায়া তাদেরকে মেহমানদারি করেছে। রাসূল তাদেরকে সম্মান করতে যারা পরিমাণেও রাসূল কি প্রণতা করে নাই। সুবহানাল্লাহ জোরে কান। রাসূল বসে আছে, সেই খ্রিস্টানগুলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কথা শুরু করে দিয়েছে। মুহাম্মদ ঈসা পয়গম্বর হইল আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কান। বাবা নাই, ঈসা নবী পৃথিবীতে এসেছে, মায়ের ঘরে জন্ম হয়েছে। ঈসা নবী আল্লাহর সন্তান, আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কান। আমরা নবী রাহমাতুল লিল আলামিন ঈসা নবী যে আল্লাহ না, ঈসা নবী যে আল্লাহর সন্তান না, বুঝাইবার জন্য বহু চেষ্টা করেছে। সুবহানাল্লাহ জোরে কান। কিন্তু খ্রিস্টানগুলি মানতে চাই না। শেষ পর্যন্ত রাসূল বলছেন, খ্রিস্টানেরা রে, তোমরা যদি না মানো, আসো আমরা একটা মুবাহালা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, হাবিব, সেই খ্রিস্টানগুলিকে যত দলিনা দিন না দিবেন না কেন, খ্রিস্টানরা আপনি রাসূলের কথা মেনে নেবে না। আপনি তাদেরকে একটা কাজ করেন, একটা কথা বলে দেন, এদেরকে বলেন খালি ময়দানে যাবে, তারা তাদের সন্তানাদি নিয়ে দলের সব মানুষ নিয়ে একদিকে দাঁড়াবে, আপনি রাসূলুল্লাহ আপনার সাহাবীদেরকে নিয়ে একদিকে দাঁড়াবেন। এদেরকে বলেন আল্লাহর কাছে বলার জন্য, আল্লাহ যেই দলটা হক দল, এই দলটাকে বিজয়ী দিয়ে দাও। যেই দলটা হলো না হক দল, মিথ্যাবাদী, এদেরকে পরাজয় করে দাও, মানে এদেরকে ধ্বংস করে দাও। এই কথাটা যেন খালি ময়দানে গিয়ে আল্লাহর কাছে বলে দেয়। সুবহানাল্লাহ বলে। সেই আরবের নাজরানের মানুষগুলি খ্রিস্টানরা রাসূলের কাছে যখন কথোপকথন কথাবার্তা শুরু করছে, রাসূল কই ঈসা নবী তো আল্লাহ না, আল্লাহর সন্তানও না, আল্লাহ তো আল্লাহ। এই সূরার প্রথমেই কিন্তু আল্লাহর গুণগান আল্লাহ গাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ হইতে গেলে কি গুণ লাগে আল্লাহ প্রথম আয়াতেই বলছে। আয়াতে যখন ঢুকবো তখন বুঝতে পারবেন কেন খ্রিস্টানদের এই জবাব আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল এদের সঙ্গে তর্ক কইরা, সবার সাথে কিন্তু তর্ক কইরা পারা যায় না। কথা কান ঠিক না? যারা তর্ক করি না কিন্তু সাদা বড় সত্যতা। কান ঠিক না? রাসূল কি বলেন, খ্রিস্টানেরা রে, আমি তোমাদেরকে অনেক বুঝাইতে চেষ্টা করেছি, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সঙ্গে কারো শরীক নাই, আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক নাই। ঈসা পয়গম্বর আল্লাহর নবী। ঈসা নবী আল্লাহর সন্তান হতে পারে না, উনি আল্লাহ হতে পারে না, এরা মানতে চাই না। রাসূল লিখে বলেন, খ্রিস্টানরা শুনে নাও, আমার আল্লাহ আমার একটা কথা জানাইয়া দিয়েছে, আমি তোমরারে জানাইয়া দেয়। আমার আল্লাহ কইছে, তোমরা তোমার ছেলে মেয়ে সন্তান দলের মানুষ যারা আছে সবাই রে নিয়ে খোলা ময়দানে একদিকে দাঁড়াইবা। আর আমি নবী, আমার সাহাবী, আমার দলের মানুষ যারা আছে সবাই রে নিয়ে একদিকে দাঁড়াবো। দাঁড়াইয়া আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেই দলটা সঠিক হয়, মুহাম্মদের দল যদি সঠিক হয়, মুহাম্মদের দলে বিজয়ী বানাইয়া দাও। খ্রিস্টানরা যদি মিথ্যাবাদী হয়, না হক দল হয়, এই দলটারে পরাজিত করে দাও, এই দলটারে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। আয়ো আমরা মারা যাই। এটা একটু মুবাহালা। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা যখন কইছে যে তোমরা তো বুঝাইতে পারতাছি না, এখন আয়ো মারা যাই,
একদিকে তোমরা, আরেকদিকে আমি রসুল। তোমরা সৈন্যবাহিনী লই একদিকে আমি রসুল সাহাবীরা লইয়া আল্লাহরে কমু, আমি সঠিক হইলে আমি বিজয়ী হব, তোমরা সঠিক হইলে তোমরা বিজয়ী। আমি যদি বেঠিক হই আমি ধ্বংস হয়ে যাব, আর তোমরা যদি বেঠিক হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আয়ো আমরা খোলা ময়দানে যাই। সুবহানাল্লাহ। এরা বুঝিনি, বুঝে না এরা, বাবা বুঝে না। বা যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আসো মুবাহিলাই যাই, মাঠে যাই, ময়দানে যাই, একদিকে দাঁড়াবে তোমরা, আরেকদিকে দাঁড়াবো আমরা, আসো মাঠে ময়দানে যাই। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে খ্রিস্টান দলেরা বলেন রাসূল গো এত কিছু কইরা লাভ নাই, আপনি তাহেন আমনের জায়গায়, আমরা তাহি আমরার জায়গায়, আমরা জায়গা। এরা তো অবশ্যই জানে মুবাহালাই গেলে, খালি ময়দানে গেলে হেরা ধ্বংস জনিষ্ঠ। কথা কোন ঠিক না? আইসুরে কিছু সাফাবাজি কইরা নিল, রাসূলুল্লাহর একটু থামাইতে পারে। আমার নবীর কি থামাইতে পারে কেউ? জোরে কোন থামাইতে পারে? সঙ্গে সঙ্গেই এই মুহূর্তেই সূরাত আলে ইমরানের প্রথম ৮৩টি আয়াতে কারিমা একসঙ্গে আল্লাহ নাযিল করে দিয়েছে আমার রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল নাসরানের খ্রিস্টানগুলি আমার হাবিবের কাছে এসে ঈসা নবী সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। ঈসা নবীর আল্লাহ বলে, আল্লাহর সন্তান বলে। আমার হাবিবে আল্লাহর পরিচয় ধরে তুলেছে, তারা বিশ্বাস করে না, মানতে চাই না খ্রিস্টানের দলেরা। এরে জিবরাইল আর একটা সেকেন্ড তো দেরি নয়, সূরা আলে ইমরানের ৮৩টি আয়াতে কারিমা নাযিল করে দিলাম। ৮৩টি আয়াতে কারিমার ভেতরে আমি আল্লাহর পরিচয়, আল্লাহ হতে গেলে কি কি গুণ লাগে, গুণগুলি আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। ইমরান আলাইহিস সালাম সহ, মারিয়াম আলাইহিস সালাম সহ, ঈসা পয়গম্বর সহ সমস্ত কাহিনী ঘটনাগুলি আমি আল্লাহ এই আয়াতগুলির মধ্যে বলে দিলাম। আমার বন্ধু নবীরে গিয়া জানায়া দাও, চিল্লায়া কও সুবহানাল্লাহ। মরিয়ম সহ, ঈসা নবী সহ যত আলোচনা আছে সব আলোচনা আল্লাহ সূরাত আলে ইমরানের প্রথম ৮৩টি আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে কান সুবহানাল্লাহ। এই হলো শানে নুজুল। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান নাযিল করেছেন। অসুবিধা হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? এখন আসেন আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা সূরার প্রথমেই বলছেন আলিফ লাম মিম। আমার সঙ্গে সবাই বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। সূরা বাকারার প্রথমে কিন্তু এই শব্দটি ছিল। কতক্ষণ ঠিক নেই? অনেক সূরার শুরু দিয়ে আল্লাহ তাআলা এই বলছেন আলিফ লাম মিম সাদ তাহা কাফ হা ইয়া আইন সাদ। আসেনি? ইয়াসিন, ইয়াসিন দুইটা শব্দ না অক্ষর? শব্দ না, অক্ষর দিয়ে কি শব্দ? অক্ষর। ক হ, ক একটা, র আ ম, র আ ম। আমরা এমপির নাম না, র আ ম, উবাইদুল মুক্তাদির চৌধুরী নামে রাখি দেন র আ ম। কোরআনে কারীমের সূরার আগে দিয়া এইভাবে আলাদা আলাদা যে শব্দগুলি, অক্ষরগুলি, এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। এই অক্ষরগুলি কি হয় না, কোনো অর্থ হয় না, একমাত্র কে জানে? আরেকটু জোরে কোন কে জানে? এই আলিফ লাম মিম আলাদা আলাদা তিনটা হরফ, এই তিনটা হরফের অর্থ কি একমাত্র কে জানে? আরেকটু জোরে কোন কে জানে? অর্থাৎ আলাদা আলাদা হরফের কি নাই, কোনো অর্থ নাই। তাহলে এখন এই জায়গায় একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা সমাজে কিছু মানুষ আছে নাম রাখে আলিফ। ঘুমাই গেছেন নাকি? আছে না?
তোমার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম আলিফ। এখন আমার প্রশ্ন হইল, তুমি বল আলিফ অর্থ কি? তার বনি কিয়ামতের আগে। তাহলে এমন নাম রাখবেন না যেই নামের কি নাই, অর্থ নাই। কালিশ কোরআন আছে, কোরআন তো ফেরাউনের নাম আছে, ঘুমাই গেছেন কেন? হামানের নাম আছে না, আবুল আহাবের নাম আছে না। এখন যদি কেউ কেউ হুজুর আবুল আহাব লিখে দিলেন আমার ছেলের নাম, কোরআনও আছে, এমন নাম রাখা যাবে না যেই নামের কি নাই, অর্থ নাই। এখন যে তুমি নাম রাখলা ছেলের নাম আলিফ, আলিফ শব্দের কোনো অর্থ নাই। ছেলের নাম রাখলো কি মিম, ছেলের নাম রাখছে নূর, নুন তো একটা অক্ষর, একটা অক্ষরে কি হয় না, কোনো অর্থ হয় না। অর্থ হইতে গেলে একটা শব্দ হওয়া। এজন্যে ছেলে সন্তানের নাম রাখার সময় সোয়াব মনে করি না আলিফ লাম মিম এইগুলি রাখবেন না, অর্থবোধক নাম রাখবেন। রাজি আছেন তো নাকি? জোরে কোন রাজি আছেন তো নাকি? এজন্যে বিভিন্ন সূরার শুরু দিয়ে আল্লাহ তাআলা এইভাবে বিক্ষিপ্ত কিছু হরফ উল্লেখ করেছে, যেই হরফগুলির অর্থ একমাত্র কে জানে? জোরে কোন কে জানে? আল্লাহ ছাড়া কেহ জানে না। আসুন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতটা কিন্তু আয়াতুল কুরসির ভিতরে ছিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ভিতরে আছিল নি? আছিল। আবার এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের প্রথমেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হইল তিনি, যিনি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জোরে কোন আল্লাহ ছাড়া কোনো। আল্লাহ কি বলেন হাবিব, সেই নাসরানির সমস্ত খ্রিস্টান গোষ্ঠী যারা আছে এদেরকে জানায় দেন আল্লাহ তো হলো তিনি, যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ জোরে কাম লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা কি বলেন, আল্লাহ ছাড়া মাবুদ আছে? আরে জোরে বলেন আছে নাই? আল্লাহ কে হবে? আল্লাহর দুইটা গুণ উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন, ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। হাই, হাই শব্দের অর্থ হলো তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ জোরে কাম। আল্লাহর কোনো মরণ আসেনি? হ্যাঁ, মরণ আসেনি। আল্লাহ হইল চিনি, যে আল্লাহর কোনো মরণ নাই, লই নাই, হয় নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ জোরে কাম। আল্লাহ বলেন হাবিব, খ্রিস্টানরা যে বলে ঈসা নবী হইল আল্লাহ, ঈসা নবী তো আল্লাহ কেমনে হয়? ঈসা নবীরে তো আমার আল্লাহ বানাইছে, বানাইলে তো আল্লাহ হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ঈসা নবী কই তো নাই দুনিয়ায়, ঈসা নবীরে তো আল্লাহ আকাশে উঠায় ফেলছে, আল্লাহ হইলে তো যাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হইলে আবার তো ঈসা নবী দুনিয়াতে আসবে, ঈসা নবীর আবার মরণ হবে, মরণ হইলে তো আল্লাহ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো তিনি হবে যিনির কোনো মরণ নাই, লই নাই, কই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কে? তার কোনো মরণ নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম শব্দের অর্থ হলো ধারক, যিনি রক্ষা করে। তামাম পৃথিবী রক্ষা করে কে? আরে জোরে কোন কে? আল্লাহ সারা দুনিয়া রক্ষা করে। সারা দুনিয়ার মানুষ আল্লাহর সামনে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো সামনে কোনো মুখাপেক্ষী না। জোরে কোন ঠিক কিনা? ঈসা নবীর আমি আল্লাহ বানাইছি, ঈসা নবীরে আমি আল্লাহ জন্ম দিছি, ঈসা নবীর মারেও আমি আল্লাহ বানাইছি, ঈসা নবীর নানিরেও আমি আল্লাহ বানাইলাম, ঈসা নবীর নানারেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আমি আল্লাহ জানাইয়া যাই, আল্লাহ যদি হতে হয় তুমি চিরঞ্জীব হতে হবে, তুমি দ্বারক হতে হবে,
হবে, অন্যজনকে পরিচালনা করতে হবে। কারণ তামাম পৃথিবী আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ পরিচালনা করি। সূর্য আমি আল্লাহ চালাই, চন্দ্র আমি আল্লাহ চালাই, সাগরের পানি নদী নালা যা আছে সব আমি আল্লাহ চালাই। কে চালা? জোরে কোন কে চালা? আল্লাহ চালা। এরপর আল্লাহ বলেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل نزل عليك الكتاب بالحق أغنبي আপনার কাছে আমি আল্লাহ কিতাব নাযিল করেছি সত্যভাবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি আপনার কিতাবের আগে যত কিতাব আমি আল্লাহ পাঠাইছি সমস্ত কিতাবরে আপনার কিতাবে সত্যায়ন করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল অগণবী আপনার আগে আমি আল্লাহ দুনিয়াতে তাওরাত নাযিল করেছি এবং ইনজিল আমি আল্লাহই নাযিল করেছি। সুবহানাল্লাহ বলে। ও নবী, খ্রিস্টানরা তো এরা তাওরাত মানে, এরা তো ইনজিল মানে, এদেরকে আপনি জানাইয়া দেন আপনি রাসূলের কাছে আমি আল্লাহ যেই কিতাব নাযিল করেছি আমি আল্লাহ তো এমন কিতাব নাযিল করি নাই যেই কিতাবে এরার কিতাবরে অসত্য বলে, এদের কিতাবরে মিথ্যা বলে। তাওরাত যারা মানে, ইনজিল যারা মানে, এদের দায়িত্ব হইল আমার বন্ধুর কোরআন মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি নতুন একটু কিছু দিত, যে আল্লাহ কোরআন নাযিল করছে, এই কোরআনে তাওরাতের কথাও নাই, ইনজিলের কথাও নাই, সব বাদ দিয়া নতুন কিছু একটা ভাই করে দিছে, তাইলে না হেরার যুক্তিটা ঠিক ছিল যে তোমার আল্লাহ হে মুহাম্মদ, তোমার আল্লাহ কি কিতাব ফাটাইলো দুনিয়াতে যেই কিতাবে আমরার কিতাবের নাম গন্ধ। কথা কোন ঠিক নেই? যুক্তিকতা আছে না? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন হাবিব নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি আমি আল্লাহ আপনার কাছে সেই কিতাব পাঠাইছি, আমি আল্লাহ সত্য কিতাব পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। শুধু সত্য নয়, এই কিতাবে আগে যত কিতাব নাযিল করেছে তাওরাত আর জবুর, তাওরাত জবুরেও সত্যায়িত করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কো এমনি কইলে তো হেরা নাও বুঝতে পারে, আল্লাহ ডাইরেক্ট নাম কইয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। وأنزل التوراة والإنجيل আমি নাযিল করছি তাওরাত, ওয়াল ইনজিল আমি নাযিল করছি ইনজিল। সুবহানাল্লাহ জোরে কোন। এরারে কইয়া দেন। আল্লাহ বলেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস মানুষদেরকে হেদায়েত করার জন্য কিতাব কেন আছে? জোরে কোন কেন আছে? এটা তো গাইডলাইন। এই কিতাব আল্লাহ যুগে যুগে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা এই কিতাবগুলি পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে কোন বলেন। ফুরকান অর্থ হইল পার্থক্যকারী। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই কোরআন শরীফ, এই কোরআনে কারীম বলে দিবে এটা হইল মিথ্যা, এটা হইল সত্য, এটা হইল ভালো, এটা হইল মন্দ, এটা হইল জান্নাতের রাস্তা, এটা হইল জাহান্নামের রাস্তা। ও নবীজি, আপনার কাছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনই বলে দিবে কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে। সুবহানাল্লাহ বলে। আনজালাল ফুরকান, এজন্য কোরআনের এক নাম হইল ফুরকান, কোরআনের এক নাম হইল মাজিদ, কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেক নাম আছে কোরআনুল কারীম, কিন্তু আমরা কই কোরআন শরীফ, মিলাই লেছি আর কি, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হ্যাঁ ঠিক না? কিন্তু কোরআনে কারীমের ভেতরে কোরআনের নাম কোরআনে কারীম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কোরআন ফুরকান। সুবহানাল্লাহ জোরে বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ানজালাল ফুরকান আমি নাযিল করছি ফুরকান, আমি নাযিল করেছি কোরআন। ফুরকান অর্থ মানে পার্থক্যকারী।
মানুষে কোনা কহে ফরক করতারে না, কি ভালো মন্দ পরখ করতারে না। পরখ মানে কি? পার্থক্য। কোনটা হারাম রাস্তা আর কোনটা হালাল রাস্তা পার্থক্য করবে কে? আল্লাহ করবো না কোরআন? ওই কোরআন তো আল্লাহর কথা, জোরে কোনকার কথা? আল্লাহ তো সব ওই নাই দিয়ে দিছে, কথা কোন ঠিক না? কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কে পার্থক্য করবে? আরে আল্লাহ তো বারবার আল্লাহ কোরআনে, জোরে কোন কে করবে? কোনটা চুরি আর কোনটা ব্যবসা, কোনটা ঘুষ আর কোনটা সুদ আর কোনটা ব্যবসা পার্থক্য করবো কে? কোরআনই করবে। এখন চিন্তা করেন কোরআন থেকে আমরা কত দূরে। এই কোরআন তো তেলাওয়াত জানিওই না, তেলাওয়াত তো দূরের কথা, শুদ্ধ কইরাও করতে পারে, তরজমা তো পরের কথা, তফসিল তো পরের কথা, কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচা, আপনারারে বাঁচা, খতমে কোরআন যেইভাবে তারাবির নামাজ হয় আমরাও দেখেন এইভাবে খতমে তফসিল কোরআন নি খতম, আলহামদুলিল্লাহ জোরে পান। আর যদি আমি হায়াতে কোলাইতে পারি না, মারা যাই, যেই কোনো খতিব নিয়োগ করবেন কইবেন যে হুজুর আপনারা আমরা এই খতমটা শেষ করে দেব, রাজিয়া শুননি নাকি? এই কোরআন খতম শেষ করে ফলে হাদিস খতম করা দরকার, কথা কোন ঠিক না? বুখারী শরীফ লই হাদিসের তর্জমা শুধু আপনাদেরকে শোনানো দরকার, কোন হাদিসে কোন জায়গায় রাসূলুল্লাহ কি বলেছে, সুবহানাল্লাহ জোরে পান। মানুষ এখন কোরআন থেকে অনেক দূরে, বক্তাগুলিকে দাওয়াত দেওয়া হয়। এখন যদি আমিও তো বক্তা, আমি যদি এখন যদি কোনো মাহফিলে যদি এইভাবে কোরআন নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাবে হুজুর ওয়াজটা ছাড়ছে না। শ্রোতা পাবলিক এখন এত খারাপ হয়েছে, যদি গাজী কাজের কিচ্ছা যদি কোনো বক্তা যদি মায়া লাগাইয়া সুর দিয়ে শ্রুতি মধুর কণ্ঠে যদি বলে তাহলে হে বয়ে বয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর সব দিয়ে পানি ফালা, বাহ আর এই বক্তাটা গাইছে বড় পালা, কথা কোন ঠিক না? এখন আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। রুচি কি হয়ে গেছে? আরে জোরে কোন রুচি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। এমন একটা পাবলিক নাই, কর্তৃপক্ষ নাই, সেই কর্তৃপক্ষ বলবে যে হুজুর আল্লাহর কোরআন হাতিনি একটা সূরার শুরু দিয়ে কথা বলেন, কোরআন কারীম থেকে কথা বলেন, কোরআনের কথা বলে আমাদেরকে শোনান। এই বক্তাগিরি যে মাঠটা আছে, অযোগ্য ব্যক্তিরা একটা আয়াতের তর্জমা বলতে পারবে না, এমনও অযোগ্য ব্যক্তি আছে ক্যাসেট শুইনা মুখস্থ কইরা আরেকজনের ওয়াজ কানে লাগাইয়া সারা রাত শুইনা মুখস্থ কইরা এরপরে ওয়াজের ময়দানে গিয়া ওয়াজের মাঠ দেখা যায় খুব বড় উচ্চাঙ্গের দেখা যায়। এই কারণে ভালো ভালো আলেম যারা আছে কোরআনের তর্জমা যারা শোনাইতে পারবে এদের কোনো মূল্যায়ন নাই, এদের কোনো দাম নাই। এমন বর্তমান পরিস্থিতি, এমন একটা অবস্থা হয়ে গেছে, কথা কোন ঠিক না? এই শেয়ারের দাম আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, এই চেয়ারটার দাম আছে না নাই? তাহলে সেই বক্তায় ক্যাসেট মুখস্থ কইরা মানুষজনরে ওয়াজ শোনা, এরে তুমি বুঝো না? আর পাবলিকও কো না ভালো হইছে, অমুক বক্তার মতো হইছে, হুবু কিসে করে ওই বক্তার আনতে লাগে 80,000 টাকা, হেরে পাওয়া যায় 10,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেছে হেরিলিয়া হে আয়েছে ওই বেটা যেই কথাগুলি যেখানে হাত লাড়া দিছে এখানে হাত লাড়া দে, যেখানে কাশি দে এখানে কাশি দে, যেখানে গড়ি ফেলতেছে এই জায়গার মধ্যে গড়ি ফেলছা, যেখানে মনে করেন যে মাথার আলগি দিছে এই জায়গায় মাথা আলগি দিতেছে, অর্থাৎ হুবু এই লঙ্গিও তার মতো, পাঞ্জাবিও তার মতো, কুডও তার মতো, রুমালও তার মতো, টুপিও তার মতো, যাবতীয় যা কিছু আছে সব একবারে নকল কইরা আইনা যখন মাঠে ছাইরা দে শ্রোতারা পাবলিক রাখো মাশাআল্লাহ ভালো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা কি বক্তার দোষ না শ্রোতার দোষ? বক্তা তো চাইবই আমি নকল কইরা মাঠ দখল কইরা টাকা রোজগার করার জন্য, কথা কোন ঠিক কিনা? দোষ তো হইল শ্রোতা যারা, তারা কর্তৃপক্ষ যারা, তাদের দোষ। তোমরা দাওয়াত দাও কেন এমন বক্তা দিচ্ছ? তোমরা তো অমিন বক্তারা দাওয়াত দিবা, তোমরা খবর নিয়ে দেখবা উনি জুমার নামাজ পড়ায় কিনা, খবর নিয়ে দেখো কোনো মাদ্রাসায় পড়ায় কিনা, খবর নিয়ে দেখো সে দাওরায় হাদিস পাস করছে কিনা, তার ভিতরে যোগ্যতা আছে কিনা, সে কোনো মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছে কিনা, সে কোনো ছাত্রদেরকে ক্লাস দেয় কিনা, পাঠদান করে কিনা, এইগুলি খবর নিয়ে তো তোমাকে দাওয়াত দেওয়া দরকার। তো সে নিজেও জানে আরেকজনের কাছে মুখস্থ কইরা সাইরা কইতাছে, এই ফার্সি শের কইতাছে, হে নিজেও তোর জমা জানে না, যে কইছে হেও জানে, কথা বলে না শোনা নাই? ফার্সি শের যদি আমি বইয়ে বেশ শোনাই, আপনারা কইবেন যে মাশাআল্লাহ হুজুরে শোনাইছে রে, আজকা পাড়াই দিছে, কথা বলে না শোনা নাই?
এজন্যে এই কোরআনের প্রতিটি কথা, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে, এই যে সূরা বাকারার আলোচনা শুনে আসছেন, ওইখানে রমজানের আলোচনা শুনছেন না, যাকাতের আলোচনা শুনছেন, নফল সাদাকা দান খয়রাত কিভাবে করতে হবে এইগুলি শুনছেন, তারপরে দিয়ে লেনা দেনা কিভাবে করতে হবে এইগুলি শুনছেন, ওইখানে আলোচনা শুনছেন। একজন স্ত্রীর তালাক দিতে গেলে এই তালাক সংক্রান্ত বিষয়ে সূরা বাকারায় সমস্ত আলোচনাগুলি শুনছেন। সূরা ব্যক্তি চুরি করলে হাত কেটে ফেলবে, এই আলোচনাগুলি আপনারা শুনছেন। তাহলে সেই কোরআনের বিধানগুলি যদি আমি শুনতে না পারি, জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে দুনিয়াতে আইসে আমার কি ফায়দাটা হইল? আল্লাহ আমরা সবাই সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সময়ও শেষ হয়ে গেছে, এরপরের আয়াতে যাওয়ার সময় হইতেছে না, আগামী সময় ইনশাল্লাহ এরপরের আয়াত থেকে। আজকে তো 2টা আয়াতের আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমরা সবাইকে এই পরিমাণে যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।